আসসালামু আলাইকুম, নাসা একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে অঙ্ক দেখার জন্য গতকালকে আমি অঙ্ক করাইছিলাম, ওটা হলো 4 পয়েন্ট, এই চারের অঙ্কটা করাইছি, চারের ক এবং খ করাইছি। তাহলে আজকে ঘ করাবো। ঘয়ের মধ্যে কি দেওয়া আছে অঙ্কটা দাও একটু, আমি পড়ি, তোমরা একটু দেখো আমার সাথে। ঠিক আছে, ঘয়ের অঙ্কটা দেখো। সেটা হলো এখানে দেখো খেলা কি লেখা আছে। উদ্দীপক লেখা আছে লগিয়া আর ইকুয়াল টু সেকেন্ড বের এক্স কোলন এক্স ওয়াই নাকি কোলন এক্স বিলংস টু জেড, ওয়াই বিলংস টু জেড, এবং ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস টু হলে অনৈটি তালিকা তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করো। এখানে খেয়াল করো, এখানে কিন্তু এক্স বিলংস টু জেড লেখছে, ওয়াই বিলংস টু কি লেখছে জেড। তার মানে এখানে আমরা জেডটা আমাদের লাগবে, জেডটা কি, এবং একটা শর্ত আছে ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস টু। এখন আসো মূল অঙ্কে। এই যে দেখো এখানে যে দেওয়া আছে আমি লিখছি, দেওয়া আছে লিখছি জেড ইকুয়াল টু -3 -2 -1 0 1। আচ্ছা আমি জেড লিখলাম, এক্স লিখলাম না, ওয়াই লিখলাম না, কেন লিখলাম না? কারণ ওইখানে আমাদের যে শর্ত, যেই শর্ত আছে, এই যে শর্তটা এখানে দেওয়া আছে, এক্স বিলংস টু জেড, ওয়াই বিলংস টু জেড, অর্থাৎ জেডটা হইলো গিয়া আমাদের, তার মানে শুধু আমাদের জেড লাগবে। অর্থাৎ এখানে যেহেতু জেড আছে জেড লিখছি, এখানে যদি এক্স থাকতো এক্স লিখতাম, এখানে যদি এ থাকতো কি লিখতাম। অনেক অঙ্ক আছে যেখানে এক্স বিলংস টু এস, তার মানে কি কি লাগবে, তুমি শুধু এটা লাগবে। তার মানে এখানে যে জেড লিখলাম, এক্সও লিখলাম না, ওয়াই লিখলাম না, সার্বিক সেটও লিখলাম না, কেন লিখলাম না? বুঝলো বুঝলো কেন লিখলাম না? কারণ এই জায়গায় শর্ত আছে। দেখো বলা শর্তটার মধ্যে এক্স বিলংস টু জেড, তোমার বইয়ের মধ্যে আছে দেখো, এই যে এক্স বিলংস টু এবং ওয়াই বিলংস টু জেড, দেখো নিচে দেখো যে শর্ত, শর্তের মধ্যে কিন্তু আছে, হ্যাঁ ঠিক আছে। তাহলে এখানে যে শর্ত আছে, শর্তের অনুযায়ী আমরা জেড লাগাই। তার মানে তোমরা অঙ্কটার মধ্যে লিখবা যে দেওয়া আছে, প্রথমে এটা লিখবা নাকি, এরপরে আর ইকুয়াল টু যে লেখা আছে এই এই লাইনটা লিখবা পুরা, একবারে শর্ত সহ যা আছে লাগবে। তার মানে এই দুইটা লাইন আমি দেখে দেখে লিখবো না, মুখস্থ করবো কোনটা। আমি কি করছি, আচ্ছা এখন লিখছি আমি আর এর বর্ণিত শর্ত হতে পারে। শর্ত কি, এখানে শর্ত হলো ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস টু, ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস টু হইতে পারে, এক্স প্লাস ওয়ান হইতে পারে, এটা হলো শর্ত। দেখো ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস, তাহলে এইটাও দেখে লিখছি আর এর বর্ণিত শর্ত হতে পাই ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস টু। এটাকে মুখস্থ করছি আমি, তার মানে তিন ওটা দেখে লিখছি নাকি মুখস্থ করছি। আচ্ছা, এই অঙ্ক করার সময় তোমার মাথায় রাখতে হবে কোনো কিছুই মুখস্থ না, তুমি সব অঙ্কের থেকে প্রশ্নের থেকে দেখে দেখে লিখবে। যদি তুমি প্রশ্ন থেকে দেখে দেখে লিখতে না পারো তাহলে অঙ্ক পারবা না। অঙ্ক মুখস্থের বিষয় না, তুমি মুখস্থ করলে পারবাও না এবং মনেও থাকবে না। অঙ্কটা বুঝা নিতে, যদি বুঝা নিতে পারো তাহলে কোনো প্যারা নাই, পরীক্ষার হলে যাও পারবো। তার মানে এই ধরনের অঙ্ক যদি আসে, তার মানে এই দুইটা লাইন, এই তিনটা লাইন লিখতে হবে শর্ত পর্যন্ত নাকি। এখন আসো এখানে একটা কি লেখা আছে, এখন প্রত্যেক এক্স বিলংস টু জেড এর জন্য ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস টু এর মান নির্ণয়, এই লাইনটা আনতে লিখছি। এখন প্রত্যেকের দুটো জিনিস আলাদা, এখন এবং প্রত্যেক সাদায় লিখছি এক্স বিলংস টু জেড, এটাকে লিখছি না। এর জন্য শর্ত কি ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস টু এর মান নির্ণয়। তার মানে এই যে লাইনটা, এই লাইনটা দুইবার তিনবার লিখবা তোমরা, আর বাকি লাইনগুলো কোথায় থেকে লিখবা, প্রশ্ন থেকে দেখে লিখবা, পারবা না? তার মানে এই লাইনটা কোথায় থেকে মুখস্থ করবা বারবার নাকি। এখন একটা ঘর বানাইবা, কি বানাইবা, এই যে ঘর বানাইলাম, দেখো এই যে ঘরটা বানাইলা, হ্যাঁ এক্স ওয়াই। আচ্ছা ঘরের মধ্যে দেখো -3 লিখছি, -2 -1 0 এবং 1, এই যে জিনিসগুলো কোথায় থেকে লিখছি জানো, এই যে এখান থেকে -3 -2 -1 0 1। তার মানে কি, যদি অন্য একটা অঙ্ক হয় এইখানে যে যা লিখবা না, এইটা দেখে দেখে প্রথমে এখানে উঠে, এটা দেখে দেখে আমি উঠাইছি। তার মানে এখন পর্যন্ত অঙ্ক শুরু হয় নাই আমাদের। তার মানে এই লাইনটা আমি কি করছি, প্রশ্ন থেকে দেখে লিখছি, প্রশ্ন যা আছে তাই লিখছি। এখন একটু ধরে রাখো, এখন ধরো যদি আমাদের, যদি এই যে এখন দেখো এখানে আছে এ 0 1 2 3, ঠিক না? দেখো এখানে কি লিখছে 0 1 2 3 4 3, তার মানে যাই লিখছে দেখে লিখছে। তার মানে এই যে আমি যে লিখছি এখানে -3 -2 -1 0 1, এই তুমি দেখো না কে, তুমি বুঝো, এটা বুঝো। আচ্ছা এটা দেখে লিখছি, কি করছি, আচ্ছা লেখার পরে এখন যেটা করছি এই ওয়াই কিন্তু দেখে লিখিনি। ওয়াইটা কিভাবে আসছে, এই যে শর্ত খেয়াল করো, এখন তোমরা খেয়াল করো এক্স এর মান কত, কোনা -3,
এক্স এর মান যদি -3 হয় লগে যোগ হইলো 2, যোগ কত? তাহলে -3 থেকে যদি 2 জায়গা তাহলে কি থাকবো? -1 থাকবো নি? 3 তে 2 গেলে -1 হয়েছে নি? হয়েছে? আচ্ছা এখন আসো পরের বার, x + 2, এবারে x এর মান কত? -2, x এর মান কি? যোগ কত? 2, 2 এর থেকে 2 গেলে কত থাকবে? বুঝছো কিভাবে 0 হয়েছে? হ্যাঁ, আবার দেখো এবার x এর মান কত লেখা, এই যে শর্ত কিন্তু এখানে আছে, x + 2, হ্যাঁ, x এর শর্ত, x এর মান কত? -1 যোগ 2, -1 থেকে যদি 2 জায়গা কি থাকবো? এটা 1 এর সামনে কি মাইনাস হবে? যেহেতু 2 বড়। ওকে, বুঝছো? আরো দেখো এইখানে করি, মনে করো এই যে এবারে x + 2 না, এবার x এর মান কত? 0, x এর মান কি? 0, 2 এর 2, 2 আর 0 যোগ করলে কত হইব? 2 হইছে নি? এবারে এই x এর মান কত? 1, 1 এর লগে 2, 1 এর 2 কত? 3, অর্থাৎ প্রত্যেকটা জায়গায় x এর মান বসেছে, প্রত্যেকটা জায়গায় কি বসেছি? x এর। এই লাইনটা দেখে লিখছি, কিন্তু এটা কেমন -1 হয়েছে বুঝছো? এক কথা শেষ। তুমি এই যে শর্ত যে আছে, না শর্ত যে আছে, তুমি যদি x এর জায়গায় -3 বসাও, -3 থেকে 2 গেলে -1, আবার x এর জায়গায় যদি -2 বসাও, -2 থেকে যদি 2 জায়গা 0, x এর জায়গায় যদি -1 বসাও, -1 থেকে 2 গেলে 1, x এর জায়গায় যদি 0 বসাও, কি বসাও? তাহলে 0 থেকে 2 গেলে 2, x এর জায়গায় যদি 1 বসাও তাহলে 1 এ আর 2 এ কত? 3। তাহলে এই লাইনটা তোমাদের বুঝতে হবে কেমন, বুঝছো নি? যদি না বুঝো ভিডিওটা দেখবে, হ্যাঁ, এই যে ভিডিওটা আমরা করতেছি। আচ্ছা গেল, তাহলে এখন আমাদের শেষ। আচ্ছা এখন খেয়াল করো, এইখানে এই -3, -1, -2, 0, -1, 1, 0, 2 এবং 1, 3, এই যে সংখ্যাগুলো লিখলাম, এই সংখ্যাগুলোর মধ্যে কোন জিনিসগুলো এখানে নাই? যেটার মধ্যে নাই? কে বলছে? 0 তো আছে। 0 আছে, থাকতো না? 0 আছে না? 2 নাই, 3 নাই, 2, 3 ছাড়া বাকি সব আছে। খেয়াল করছো? এখানে দেখো, এখানে দেখো, মিলাও, এখানে যা আছে 2 এবং 3 নাই। তার মানে এই যে 2 আর 3 নাই, তো 2 যে 3 নাই, যে এটা নাই, যেহেতু এটা একটা শর্ত দিব আমরা। এখন কি লিখবো দেখো, এই যে 2 নট জেড, মানে জেডের মধ্যে 2 নাই, জেডের মধ্যে 3 নট জেড, তার মানে জেডের মধ্যে কি নাই? 3 ও নাই। বুঝছো কি লিখেছি? কাজেই 0, 2 আর 1, 3 নট আর, নট আর বলতে এই জিনিসটা লিখতে দেয়া কাটা গেছে, এরকম দিয়া কাটবা আর। এই লাইনটা বুঝছো? খুব ইম্পর্টেন্ট লাইন, এই লাইনটা বারবার করতে হইব। কেমনে হয়েছে বুঝছো তো? 2 নট জেড, মানে 2টা জেডের মধ্যে নাই, 3টাও জেডের মধ্যে নাই। আচ্ছা যদি এই দুইটা না থাকে, কাজেই 0, 2 আর 1, 3 পুরোটাই বাদ যাবে, নট জি। তার মানে এই দুটা যদি বাদ যায় তাহলে থাকে কি আমাদের? দেখো আর ইকুয়াল টু কি হয়? -3, 1, -2, 0, -1, 1। তাহলে এই তিনটা লিখছি, লিখছি। তার মানে করতে লিখছি, আমি তো দেখে লিখছি। আচ্ছা এখন ডোমেন জিনিসটা কি? ডোমেন, ডোমেন হলো এই যে প্রথমটা, এই যে -3, -2, -1, এই তিনটা হলো ডোমেন। প্রথম গুলারে কি বলা হয়? ডোমেন। আর রেঞ্জ জিনিসটা কি? -1, 0, 1। অঙ্ক শেষ। আমাদের অঙ্কটা বলছে কি? খেয়াল করছো? আমাদের অঙ্কটা বলছে ডোমেন এবং রেঞ্জ নির্ণয়। বুঝছো পুরো অঙ্কটা? এখানে এই অঙ্কটা যদি অঙ্কের মা বা অনয়ের মা, এই অঙ্কটা যদি তোমরা বুঝো, ওই যে ওইখানে দেখলেন অনেকগুলো সংক্ষিপ্ত প্রশ্ন আছে, সব পারো। তাহলে এটা কি করতে হবে? এই অঙ্কটা তোমরা